আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা যারা নিয়মিত বেলের শরবত খেয়ে থাকেন তারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আজকের এই বেলের শরবতটি একটু অন্যরকম ভাবে বানানো হয়েছে। আমরা প্রথমে পরিষ্কার পানি দিয়ে বেলটি ধুয়ে নিয়েছি। এরপর বাইরের শক্ত খোসাটি থেকে বেলটি আলাদা করে নিয়েছি। এরপর বেলের সাথে পরিষ্কার পানি মিশিয়ে বেলের বীজগুলো আলাদা করে ফেলেছি। এই বীজগুলো থাকলে অনেক ক্ষেত্রে বেলটা তিতা মনে হয়। এরপরে আমরা আখের গুড় মিশিয়েছি। পরিমাণ মতো আখের গুড় মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। সম্পূর্ণ মিশ্রণ হওয়ার পরে এবার দিয়েছি ইসুপগুলের ভুসি। ইসুপগুলের ভুসিটা এবং পরিষ্কার পানি, বেল, গুড় একসাথে দেওয়ার পরে আমরা সম্পূর্ণটা মিশ্রণ করার চেষ্টা করছি। মিশ্রণটা হয়ে যাওয়ার পর আমরা ফাইনালি সম্পূর্ণ গুড় দিয়ে আর একটু পানি দিয়ে ফাইনালি আমরা বেলের শরবতটাকে তৈরি করেছি। এবার পরিবেশন করতে হবে। একটা বিষয় জানিয়ে রাখি, ঢাকায় বেলের দাম আর বান্দরবনে বেলের দাম প্রায় একই। আমরা শুধু সাইজে একটু বড়ই পেয়েছি বলা যায়।